মেজাবিন, ইয়েস, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ড্রেসটা অনেক শাড়িটা অনেক ড্রেসের ইয়েটা একটু দেখাই শাড়ি। ওয়াও, অনেক সুন্দর। শাড়িটার পেজের নামটা বলে দাও সবাইকে। শাড়ির পেজের নাম হচ্ছে দি ড্রিম আউটফিট। ড্রিম আউটফিট, গ্রেট। যারা যারা নিতে চান তারা ড্রিম আউটফিটে কমেন্ট করবেন। ইয়েস। আচ্ছা, আরেকটা কথা, জোরে এটা হচ্ছে কিছু মানুষ যারা হচ্ছে করাইল বস্তিতে থাকে। কোথায় থাকে? করাল বস্তি। আচ্ছা, করাইল বস্তি। আচ্ছা, তারা হচ্ছে তোমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করছে। ও মাই গড। আর ভিডিওতে সে কি বলছে সেটা হয়তো সে জানে। আর হচ্ছে তার হচ্ছে যারা সহকর্মী আছে তার সাথে, যারা হচ্ছে নিজেদেরকে খুব চালাক মনে করতেছে যে আমরা হচ্ছে পিছন থেকে লিড দিচ্ছি, তোমরা চালায় যাও। আচ্ছা, সেই লিডারদের উদ্দেশ্যে বলতে চাই যে লিডার, তুমি নিজেকে এত বেশি চালাক মনে করিও না। যখন তোমাকে ধরিব তখন তোমাকেও কিন্তু সাইজ করিব। সো তুমি একটু সাবধান হয়ে যাও। আমি তোমাকে জোরে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, তুমি প্লিজ, তোমার প্রতি আমার একটা সিম্পেথি, সফট কর্নার আছে, এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমি চাই না যে তোমার সাথে অ্যাটলিস্ট আমার সম্পর্কটা কোনো বাজে দিকে যাক। সো তুমি লিডারগিরি বাদ দিয়ে তুমি তোমার চরকায় তেল দাও। হ্যাঁ, অয়েল ইউর অন মেশিন। তুমি নিজের চরকায় নিজে তেল দাও। আর যারা লিডারের কথায় চামচামি করতেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা। তোমরা তো জীবনে যা করছো চামচামি, জীবনে এটা করে যে কি ভুল কাজ করছো এটা তোমরা বুঝতে পারো না। কারণ তোমরা হচ্ছে সাপের লেজ দিয়ে কান চুলকাইছো। এখন তো এটার প্যারা তোমাদের নিতেই হবে মামা। তো তোমরা ভাইবো না যে হচ্ছে একটা ভিডিও দিছো বিধায় মেজাবিনের মা ভয় পেয়ে গেছে। তোমরা আমাকে আরো হিংস্র করে যে দিয়েছো। মহিলা প্রশ্নটা করছে, মানে তার মেয়েকে যে কোশ্চেনটা করছে, তা আমি মনে করি সেই অ্যান্সারটা তো সেই জানে না। তাহলে কি সে কি পরকিয়া করে যে আর বললাম না, পরেরটা সামনে এক সপ্তাহ পরে না, আমরা কিছু ধামাকা নিয়ে আসতেছি, বাট আমরা ওইরকম ভিডিও করব না। আমরা চিন্তা করছি আমরা একেবারে সরাসরি প্রেসের সামনে কিছু হচ্ছে এভিডেন্স নিয়েই হচ্ছে তাদের সাথে দেখা করব। কারণ আমরা তো আসলে আমরা স্বাধীন বাংলায় বাস করি, আমরা তো সামাজিক কাজ করবো। হ্যাঁ, রাইট। আমরা কোনো অন্যায় কিছু করবো না। আমরা টিকটকটা হচ্ছে বিনোদনের জায়গা, এখানে কেউ কাউকে। ঠিক আছে, আমি তাদেরকে জাস্ট শুধু অনুরোধ করে বলবো যে হচ্ছে তারা যে পর্যন্ত করেছে আরো বেশি বেশি করে চালায় যান, নাহলে কিন্তু অসুবিধা হবে। যদি স্টপ করেন তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আমি চাই আপনারা কন্টিনিউ করেন। আর আমি ভেরি সুন আপনাদের সাথে হচ্ছে বসবো। এটা হয়তোবা প্রেস নিয়েই বসবো, কারণ আপনারা যেটা করেছেন সেটা তো মানুষ দেখে নাই। বাট আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে আপনাদের প্রতি। আপনারা যেহেতু ভাইরাল হতে চাচ্ছেন, আমি অ্যাটলিস্ট আপনাদের হচ্ছে একটা সময় তো আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, তো ওই জায়গা থেকে আমার কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়। ঠিক আছে না, আমার কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়। আমি চাই আপনাদের এই ভাইরাল হওয়ার ইচ্ছাটা আমি এবার ফুল ফিল আপ করে দেবো। এবার সেটা নেগেটিভ হোক, এবার সেটা পজিটিভলি হোক, ভাইরাল আমি আপনাদের করবই। বাট হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি যে দেখবেন কেঁচো ঘুরতে যাওয়ার জন্য সাপ বের হয়ে না যায়। আমি চাই আপনাদের ভালো কিছু নিয়ে ভাইরাল করার জন্য। বাট আপনাদের যদি বেশি যে কি বলে না দাউদ একজিমা হয়ে থাকে, তাহলে আমার কিছু করে না। ভাই প্লিজ, আপনারা কিন্তু চুলকানিটা থামাবেন না, এটা কিন্তু চালায় যাবেন। এটা থামাইলে আমি কিন্তু আরো বেশি হিংস্র হয়ে যাবো। সো বি কেয়ারফুল। আপনারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। আর যা লিডার আছেন, লিডারকে অনুরোধ করতেছি, লিডার প্লিজ আপনি ওই পর্যন্ত স্টপ হন না। লিডারকে স্টপ করতেছে এই কারণে, লিডারের প্রতি আমার একটা সিম্পেথি কাজ করে। কারণ সে হয়তো বা তার হচ্ছে জ্ঞান সেন্স হারাই ফেলছে, বাট আমি হারাই নাই। কারণ আমি এতটুকু জানি, কেউ যদি আমার জন্য এতটুকু করে না, আমি তার জন্য অন্তত এতটুকু না হলেও তার একটু পরিমাণ করার ট্রাই করি। তো লিডার যখন আমার মাথার পরে উঠে যাবে তখন আমার আর করার কিছু থাকবে না। তো আমি বিনীত অনুরোধ করব যে আপনি এ পর্যন্ত স্টপ থাকবেন। আর লিডারের কথা শুনে যারা চামচামি করেছেন তাদের তো আমি যা করবো তা তো করবোই। ঠিক আছে, তো আপনারা রেডি হয়ে যান প্লিজ। সামনে ধামাকা আসতেছে এবং সেটা দুর্দান্ত হবে, দেখা হবে।